শেফ বাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এখানে আমি গাজর আর আলু সেদ্ধ করে রেখেছি। আপনাদের কাছে অন্যান্য সবজি থাকলে আপনারা সেগুলোও নিতে পারেন, মানে যেমন বিট। এখন তো গরমকাল, সেই জন্য খুব একটা সবজি অ্যাভেলেবেল নয়। তো আজকে আপনাদের সঙ্গে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। আশা করি অনেকেই এরকম রেসিপি করেননি কখনো বা খাননি, আর যারা খেয়েছেন তারাও একটু আমার পাশে থাকবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো দেখুন, আমি এখানে সেদ্ধ করে নিয়েছি গাজর আর আলু, আর একটা কাঁটা চামচ দিয়ে পুরোটা স্ম্যাশ করে নেব। হ্যাঁ, ভালোভাবে স্ম্যাশ করতে হবে। আর এটা হচ্ছে, আমরা তো বাজার থেকে কিনে খাই সামোসা বা সিঙ্গারা, যেটাকে বলে আমরা বাংলায়। তো আজকেই সেটারই একটা নতুনত্বভাবে বানিয়ে দেখাবো। তিনকোনা হবে না, কিন্তু একটা সুন্দর শেপ দেব। তো এইভাবে কিন্তু পুরোটা আমি একটা কাঁটা চামচ দিয়ে মানে স্ম্যাশ করে নেব। এর মধ্যে আমি আরও নানা রকম উপকরণ দেব। তো এখন তো বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে আমরা নানা রকম কিছু বানাই। এটা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো হয় খেতে, আর বাচ্চারা কিন্তু খুব এনজয় করে এইসব পেলে। তো ঘরোয়া জিনিস তো সব সময় ভালোই হয়। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো করে আর ধনেপাতা কুচি। আমি কিন্তু লঙ্কা দিচ্ছি না, যেহেতু আমার বাড়িতে বাচ্চা রয়েছে এবং ঝাল খুব একটা তারা খায় না। আপনারা কিন্তু লঙ্কা অবশ্যই অ্যাড করবেন। আর দিয়েছি সামান্য লবণ। হ্যাঁ, এই হচ্ছে আমার সবজির মধ্যে পড়ছে। আপনারা চাইলে এর মধ্যে একটু রসুন কুচিও দিতে পারেন। আর দিয়েছি অল্প এই হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, তাহলে রঙটা ভালো আসে। আর দেব চাট মশলা। আপনাদের যদি চাট মশলা না থাকে আপনারা কিন্তু লেবুও দিতে পারেন, একটু টকটক হলে খেতে ভালো লাগে। এবার ভালো করে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব। আর একটু দিয়েছিলাম আমচুর পাউডার। আপনারা আমচুর পাউডারটা স্কিপ করতেও পারেন যদি না থাকে, আর দিলে কিন্তু খুব ভালো হয় খেতে। এবার সব কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে এখন করছি, কিন্তু পরবর্তীকালে আমাকে হাত লাগাতেই হয়েছে, কারণ এটা হাত ছাড়া কিন্তু ভালোভাবে মাখা সম্ভব নয়। যেমন করে আমরা সেদ্ধ মাখি ঠিক সেইভাবেই আমি এটাকে মেখে এক সাইড করে রেখে দিয়েছি। আচ্ছা, আমার ডেসক্রিপশন বক্সে আপনি এই ডোটা বানানোর রেসিপি পেয়ে যাবেন। আমি এর আগেই একটা নিমকির ডো বানিয়েছিলাম, তো সেই ডোটা কিছুটা বেঁচে ছিল, সেটা আমি কিন্তু ফ্রিজে একটা ক্লিন র্যাপ করে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে করে। তো সেই ডোটা দিয়েই আমি আজকে এই রেসিপিটা বানাচ্ছি। আপনার ডেসক্রিপশন বক্সে গেলে আমি তার লিঙ্ক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন আমি কিভাবে ডোটা বানিয়েছি। এবার সেটাকে কিন্তু ভালো করে টেনে টেনে বেলে নেব, যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবে। বেশ একটা গোলাকার রুটি বেলে নেব। আর যতটা সাইজ আপনি মনে করছেন বেলবেন, ঠিক তার থেকে কিন্তু একটু বেশি বড় করবেন, কারণ ময়দা তো টেনে ধরে এবং সাইজে কিন্তু ক্রমাগত ছোট হয়। আর নিমকির ডো একটু শক্তই বানাতে হয়, তো সেই জন্য ডোটা একটু শক্ত ছিল। আমি একটু বড় আকার, মানে যতটা সাইজে বানাবো ঠিক তার থেকে একটু বড় করে বেলেছিলাম। হ্যাঁ, দেখুন মোটামুটি আমার বেলা কিন্তু হয়ে গেছে। এবার যে পুরটা আমি বানিয়ে রেখেছি, সেই পুরটা আমি আরেকটু ভালো করে ডলে নিয়েছিলাম। নিয়ে এই পুরো যে রুটির আকারে বেলেছি তার মধ্যে দিয়ে দেব, ছড়িয়ে দিতে হবে। দেখুন, আমি এইভাবে কিন্তু পুরো পুরটা রুটির গায়ে লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু পুরো রুটির গায়ে লাগানো হয়ে গেছে। এবার ভালো করে দেখতে হবে।
আমরা যেমন রোল করি, মানে পাটি জড়া বা যে কোনো রোল, ঠিক সেইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা রোল করে ফেলতে হবে। দেখুন আমার কিন্তু পুরোটা রোল করা হয়ে গেছে। এবার যেটুকু বেরিয়ে থাকবে সেইটুকু কিন্তু একটু হাত দিয়ে ঢুকিয়ে দু সাইডটা আমি চেপে দেব, মানে মুড়ে দেব। আমার মোটামুটি হয়ে গেছে, একটু একটু বেরোলে কোনো অসুবিধে নেই। এবার যেটা করব, ভালো করে একটা ছুরির গায়ে কিন্তু তেল মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি দু সাইডটা একটু বড় করে কেটেছি। আর তারপর থেকে আমি সরু সরু করে কেটে নেব। খুব বেশি সরুও হবে না, মোটামুটি যতটা সাইডে কেটেছি তার থেকে সরু হবে। এইভাবে আমি রোলগুলো কিন্তু কেটে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, এইভাবেই কিন্তু প্রতিটা পিস হবে। আর একটা দিক, যে দিকটা মানে রোল হবে, ঠিক উল্টো দিকে যে সবজি পুরটা দিয়েছি সেটা ভালো করে চেপে দিয়েছিলাম। এবার একটা কড়াইতে সাদা তেল নিয়ে নিয়েছি ভাজবার মতন। খুব বেশি গরম করবেন না তেলটা, তাহলে কিন্তু ঝট করে লাল হয়ে যাবে। হ্যাঁ, প্রথমে মিডিয়াম আঁচেই রেখে আমি কিন্তু এই যে রোলগুলো আমি এক এক করে কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। এটা সম্পূর্ণ মিডিয়াম আঁচেই ভাজবেন, তাহলে ভেতর থেকে জিনিসটা ক্রিস্পিও হবে আর খেতেও বেশ খুব ভালো হবে। দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আবার উল্টো দিকটাও কিন্তু ভেজে নিতে হবে। দেখুন আমার কি সুন্দর রোলগুলো ভাজা হয়ে গেছে। একদিকটা কিন্তু লাল হয়ে গেছে, আরেক দিকটাও লাল হলেই আমি সার্ভ করে দেব। আমার কিন্তু আলু রোল সমোসা রেডি। হ্যাঁ, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন। আমার ইউটিউবের যে ছোটোখাটো একটা ফ্যামিলি রয়েছে, প্রত্যেককেই অনুরোধ করব যে আমার সঙ্গে সবসময় থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার এগিয়ে চলার পথে। আর একটু লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন বা দেখছেন। ধন্যবাদ।